স্ত্রীর ছবি যারা ফেসবুকে দিচ্ছেন সাবধান, তাদেরকে বলে দেব হাদিস অনুযায়ী তারা কোশ্চেনকালেও জান্নাতে যেতে পারবেন না। কারণ আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বিশ্বনবী এই বিষয়ে বলে দিয়েছেন যে দায়ুসরা কখনো জান্নাতে যাবে না। আর যারা ফেসবুকে স্ত্রীর ছবি আপলোড করে পণ্য বানায়, প্রেজেন্টেশন করে, তারা হচ্ছে দায়ুস। হুজুর কেন বললেন কথাটা? এই কারণে বললাম, কাল কিয়ামতের ময়দানে আপনার এই অপ্সরা অপরূপা সুনয়না সুকেশিনী সুহাসিনী আপনার স্ত্রীর ছবি তুলে আপনি যে ফেসবুকে আপলোড দিচ্ছেন, এই দৃশ্য বা এই চেহারাটা, এই ভিডিওটা দেখে বা ছবিটা দেখে যতজন পুরুষ সিডিউস হয়েছে, যতজন পুরুষ মাইল হয়েছে, প্রত্যেকটা পুরুষ যতজন তার মধ্যে জেনার চিন্তা আসছে, প্রত্যেকের জেনার গুনাহ যিনি স্বামী আপলোড করেছে তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, এই যুবক এদিকে আয়, তোর জীবনে কেন এত জেনা করেছিস? 5 কোটি জেনা করেছিস তুই। ওই স্বামী বলবে, না ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কসম করে বলছি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি আমার স্ত্রীর সাথে ছাড়া কারো সাথে দৈহিক মিলন করি নাই, কারো সাথে আমি দৈহিক মিলন করি নাই। আল্লাহ গো, এই গুনাহ আসলো কোত্থেকে? আল্লাহ তখন বললেন, তুই তোর ফেসবুকের ছবি দিয়েছিলি, তোর স্ত্রীর ঘুরতে গিয়েছিস, ফেসবুকে সেই ছবিটা দিয়েছিস। তোর এই ছবির দিকে, স্ত্রীর ছবির দিকে যতজন তাকিয়েছে, যতজনের জেনার গুনার কথা মাথায় এসেছে, প্রত্যেকের জেনার গুনাহ তোর আমল নামায় আমি সমভাবে বন্টন করে দিয়েছি। নাউযুবিল্লাহ। আর দিবেন ছবি? এই যুবক, দিবা স্ত্রীর ছবি? তা হুজুর বলেন কি, স্ত্রীকে আমার গার্লফ্রেন্ডের ছবি তো আমি দেই? নাউযুবিল্লাহ, ডাবল গুনাহ। অতএব এটা খুব মারাত্মক বিষয়। খুব স্বাভাবিকভাবে মেয়েরা হচ্ছে আগুন আর পুরুষ হচ্ছে মোমবাতি। আগুন মোমবাতির যতটা কাছে যাবে, ধীরে ধীরে মোমবাতি গলতে থাকবে। দিস দ্য ন্যাচারাল ম্যাটার, ন্যাচারাল প্রসেস। যার মনের মধ্যে সামান্যতম, হ্যাঁ এটা ঠিক, তোমরা অগদ্দুল বাসার, বিশ্বনবী আবার